রূপে থিলি রামচন্দ্র রামচন্দ্র রাধা সীতা রূপরে ত্রেতয়া যুগে থিলে আচ্ছা আচ্ছা তো যেতেবেলে ধন পিতৃ সত্য পাড়বা পাই 14 ବର୍ଷ বনবাস বলি আচ্ছা আচ্ছা সীতাঙ্ক হরণ রাবণঙ্ক মরণ হল অযোধ্যা নগরের দিনে কাଣା করଥିଲେ সীতা মাতা না নিজ হস্তরে রান্ধি রান্ধিকি সমস্তଙ୍କୁ খাଇବା ଲାଗି ଦଉଥିଲେ তো সেই সময় হনুমান খাইলি আর কাଣା ভাবলি বাহ হে প্রভু রামচন্দ্র সীতা মাতাঙ্কর হস্তরন্ধন এতে স্বাদ এতে মধুর প্রভু যদি জন্ম জন্ম পর্যন্ত যদি মাতাঙ্কর মতো হস্তরন্ধন মিলি যাতা মোর জীবনটা ধন্য হয়ে যাতা তো হনুমানের কথা জানি করি প্রভু রামচন্দ্র কাঁ বলি বরদান ঠিক আছে হনুমান তুমি দ্বাপরে জন্ম হইতিব চন্দ্রসেনার উপরে সীতা জন্ম হবে রাধার উপরে তোমাকে বিবাহ হইতিবে কিন্তু অন্ন বাড়ি দেলে তুমি খাই করি কেবল অগস্টরে রহব বলে রামচন্দ্র পূর্বে বরদান দিয়েছিল হনুমানଙ୍କୁ তো ସେମାନେ দ্বাপর যুগরে চন্দ্রসেনা হেলি ধন আগ পূর্বে মনে পাঁচিলা গো সেই চন্দ্র হইলা গো সেই চন্দ্র হইলা মো ভারি যা সীতা মুসলমান সীতা সীতে তোরা গো সীতা দ্বাপর যুগে ধন রাধার জন্ম হলে মো ভারি যা সীতা মুসলমান সীতা রাধা নামে দুটি অছি গো পরব যাও দুটি আনো এথর আগ যুগে যুগে প্রীতি অছি আম্ভর গো যাও দুটি গেলে মোর ଆଉ ଏ ଯମ ସମାଜକୁ ଶିକ୍ଷା ଦେବା ପାଇଁ କୃଷ୍ଣ କାଣା କଲେ ଯୁବତୀ ଗୋ ରାଧା ବିନା ନାଇଁ କେ ସତୀ ଗୋ ମୋ ମାଇଁ ବିନା ନାଇଁ କେ ସତୀ রাধা সতীটা বলছ যে তার মনুষ্য যে চন্দ্রসেনা তারপরে তার ছয় পিলা কেন সে হেলা তারপরে সতী রজরবতী সতী বসে দেখতে হয় সখা যেতে 16 সহস্র গোপনারী অসতী হেলে মো রাধা মাই হেলে সতী স্ত্রী নাই প্রতিপতা নারী সতী স্ত্রী আগ যেতে গোপ পুরা যুবতী গো রাধা বিনা নাই কে সতী গো রাধা বিনা নাই কে সতী অছি আম্ভর গো যাও দুটি আনো এথর রাধা মাই গলার হার ସେଥିର୍ ଲାଗି ବରଦାନ ଦେଇଥିଲେ ହନୁମାନ ତ୍ରେତୟା